মুভিটি শুরু হয় একটি অদ্ভুত রিচুয়াল ভিডিও টেপে দেখানোর মধ্যে দিয়ে, যেখানে মানুষের আত্মাকে মুভ করানো হচ্ছিল। সেটি কিছু মানুষ রেকর্ড করছে আমরা দেখতে পাই। নেক্সট সিনে আমরা পাইপার নামের একটা অন্ধ বাচ্চা মেয়েকে দেখতে পাই। এই পাইপারের বড় ভাই, যার নাম ছিল অ্যান্ডি, তার বয়স 18 হতে 3 মাস বাকি। গল্পটি এগোনোর সাথে সাথে আমরা জানতে পারি অ্যান্ডি হলো পাইপারের সৎ ভাই। একদিন ওদের বাবা বাথরুমে পা পিছলে পড়ে মারা যায়। এভাবে অনাথ হয়ে যাবার পর চাইল্ড সাপোর্ট থেকে মেন্ডি নামের এক মহিলা লরেন নামে অন্য এক মহিলার কাছে দুই ভাই বোনকে থাকার জন্য অ্যাসাইন করে। মেন্ডির মতে, সে যেহেতু লরেনের সাথে আগে কাজ করেছে, তাই সে কনফিডেন্ট যে লরেন ওদের যত্নে রাখতে পারবে। তারপর 3 মাস পর যখন অ্যান্ডির 18 বছর বয়স হয়ে যাবে, তখন সে পাইপারের লিগ্যাল গার্ডিয়ানশিপ নিতে পারবে। পাইপার অ্যান্ডি তারপর লরেনের বাড়িতে আসে। প্রথম থেকেই আমরা দেখতে পাই লরেন পাইপারকে বেশ আপন করে নিলেও অ্যান্ডিকে কেমন যেন ইগনোর করে। যাই হোক, লরেনের বাড়ি আর একজন বাচ্চাকে লরেন ফস্টার করছিল, তার নাম অলিভার। এই লরেন জানায় ওর নিজের মেয়েও পাইপারের মতো অন্ধ ছিল। অন্ধ অবস্থায় অ্যাক্সিডেন্টালি পুলে পড়ে গিয়ে মারা যায়। তারপর আমরা দেখি লরেন অ্যান্ডি আর পাইপার দুজনকে আলাদা আলাদা রুমে ঘুমোতে দেয়। অ্যান্ডির ফোনে মেসেজ আসলে হঠাৎ অভদ্রের মতন না জানিয়ে ওর ফোন চেক করতে থাকে। এটা যখন অ্যান্ডি বুঝতে পারে, লরেনকে তারপর কনফ্রন্ট করে, তখন উল্টে লরেনই এমন বিহেভ করে যেন অ্যান্ডি তার উপর হামলা করছে। তারপর লরেনকে দেখে অ্যান্ডির উপর সবসময় নজর রাখতে, এদিকে অলিভারকেও ভীষণ অদ্ভুত আচরণ করতে দেখা যায়। ওই রাতে অ্যান্ডি নিজের জানলা থেকে দেখতে পায় লরেন অলিভারকে বাগানের পিছনে একটা ঘরে নিয়ে যাচ্ছে। তারপরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, তখন সে দেখে সে বিছানাতে টয়লেট করে ফেলেছে। অ্যান্ডি ভীষণ হতবাক হয়ে যায়। ওই দিন অ্যান্ডির বাবার ফিউনারেলের সিন দেখানো হয়। লরেন অ্যান্ডির বাবার মৃতদেহ থেকে একটু চুল কেটে রেখে দেয়। তারপর অ্যান্ডিকে বলে বাবাকে গুড বাই কিস করতে। অ্যান্ডি যখন এতে ভীষণ আনকমফোর্টেবল ফিল করে এবং কিস করতে রাজি না হয়, তখন সে নিজেই ওদের বাবার ঠোঁটে কিস করে। অন্যদিকে আমরা অলিভারকে দেখতে পাই বারবার গ্লাস ডোরে সে বেচারা মাথা টুকছে। ও যে এরকম কেন করছিল সেটা আমরা পরে জানতে পারবো। লরেন তারপর সেদিন ফিউনারেলের পর অ্যান্ডি আর পাইপারের মন ভালো করার জন্য তাদের সাথে পার্টি করে, ঘরে ড্রিঙ্ক করে খানিকটা, অ্যান্ডির সাথে তারপর গল্প করতে থাকে। খানিকটা নেশার ঘরেই সে জানায় ও মেয়েকে এখনো ভুলতে পারেনি। নিজের মেয়ের মুখের মা ডাক শোনার জন্য আবার যদি কিছু করার দরকার হয়, সে সেটাও করতে রাজি। এই ধরনের কথা কিছুক্ষণ চলার পর ওরা সব একসাথে যে যার ঘরে ঘুমোতে চলে যায়। তারপর দেখা যায় নেক্সট দিনে লরেন একটা জগে ইউরিন করে, সেটা নিয়ে গিয়ে ঘুমন্ত অ্যান্ডির গায়ে যে ঠেলে দেয়, অ্যাজ ইফ অ্যান্ডি টয়লেট করে ফেলেছে। তারপর অ্যান্ডির ফোন চেক করে। এতক্ষণে আমরা দর্শকরা বুঝে যাই লরেন আর কি পরিস্থিতি ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যাতে অ্যান্ডি 3 মাস পর পাইপারের গার্জিয়ান না হতে পারে। তারপর লরেন অলিভারের বাইরে যাওয়ার আওয়াজ পায়। তারপর অলিভারকে ফিরিয়ে নিয়ে এসে স্নান করিয়ে দেয়। এখন অলিভারকে উদ্দেশ্য করে লরেন কিছু অদ্ভুত কথা বলতে শোনা যায়, যে আমি জানি তোমার খিদে পেয়েছে, তুমি খুব তাড়াতাড়ি সেই সময় চলে আসবে যখন তুমি খেতে পারবে। অলিভার সেগুলো লরেনের দিকে তাকিয়ে শুনতে থাকে, আর আমরা আয়নায় অলিভারের জায়গায় একটা ডেমনকে বসে থাকতে দেখতে পাই।